দল বদল করতে প্রদেশ কংগ্রেস দপ্তরে পৌঁছতেই তুমুল বিক্ষোভের মুখে পড়লেন কলকাতা পুরসভার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। উঠল চোর স্লোগান, ছোড়া হলো ডিম। বিক্ষোভের মুখে পড়ে কংগ্রেসে যোগ না দিয়েই ফিরতে হলো প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রেহানা খাতুনকে। কলকাতা পুরসভার ৪৪ নম্বর ওয়ার্ডে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রেহানা খাতুন শুক্রবার তিনি কংগ্রেসে যোগদানের জন্য বিধান ভবনে যান। তৃণমূলের নেত্রীকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস কর্মীরা। খুবই ফেটে পড়েছেন এই বিষয়টা নিয়ে যে কোন রকম দুর্নীতিগ্রস্ত মানুষকে তারা যোগদান করতে দেবেন না, এবং যোগদানের প্রতিবাদে এই মুহূর্তে দুর্নীতিগ্রস্ত যোগদানের প্রতিবাদে তারা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ভিড় জমিয়েছেন এবং কর্মী সমর্থকরা রীতিমতো ক্ষুব্ধ, তারা ক্ষোভে ফেটে পড়েছেন। कांग्रेस ज्वाइन करने आ रही है, जो तोड़ मारी गुंडा पाल रही है, सब कुछ की है, कांग्रेस का पार्टी ऑफिस तोड़वाई है, आज वो कांग्रेस ज्वाइन करेगी? हाँ नहीं, हम लोग को ये नहीं, हम लोग को रेहाना खातून नहीं चाहिए। जो चोर चोट्टा है वो हम लोग को नहीं चाहिए, कांग्रेस पार्टी में नहीं चाहिए। सिर्फ टिकट के लिए आया जा रहा, सिर्फ टिकट के लिए। कि टीएमसी में टिकट मिलेगा नहीं, सीपीएम में मिलेगा नहीं, बचा क्या কংগ্রেস। এখন কংগ্রেসের ভালো দিন সুদিন ফিরে এসছে। কিছু লোক আছে যারা জয়েনিং করতে এসছে, আর কিছু কংগ্রেসের লোক আছে বলছে এদেরকে নেওয়া চলবে না কারণ তারা কারাপ্টেড। তো এইগুলো নিয়ে প্রতিবাদ হচ্ছে। কলকাতা পুরসভার ৪৪ নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর রেহানা খাতুনকে লক্ষ্য করে উড়ে আসে ডিম, ওঠে চোর স্লোগান। প্রদেশ কংগ্রেস দপ্তরে গেট বন্ধ করে দেওয়া হয়, বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মীরা। ইন্টারনাল ব্যাপার, এটা যে ঘটনাই ঘটে থাকুক। আরে একটা বড় পরিবার, সেখানে কেউ যদি অন্তর্ভুক্ত হতে চায় সেটা শীর্ষ নেতৃত্ব ঠিক করবে, এগুলো কোনো বিষয় না। এরপরই বিধান ভবনে এসে কর্মীদের সঙ্গে কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এতদিন দুদিনে পার্টি করেছে, তাদেরও সম্মান যাতে বজায় থাকে। যারা নতুন কংগ্রেসে আসতে চাইছেন, দুজনের মধ্যে যাতে আলাপ আলোচনার মধ্যে সিদ্ধান্ত গ্রহণ হয়, সেই সিদ্ধান্তই কংগ্রেস সবসময় গ্রহণ করবে। দুর্নীতিগ্রস্তরা কংগ্রেসে আসার সাহস পাবে না, কারণ পরের দিন থেকেই তো পুলিশ তাদের পিছনে ঘুরবে। ডিমটা এখন জনতা থেকে কংগ্রেসের মধ্যে ইনফেক্টেড হয়ে গেল, ছড়িয়ে পড়ল। এমন একটা অদ্ভুত অসুখে এরা আক্রান্ত যে কংগ্রেসের মতন একটা সর্বহারা দল প্রায় সব হারিয়ে ফেলেছে, সেই একটা দল, সেই দলও এদেরকে নিতে দেবে না। এরা কোথায়, আমি তো ভেবেছিলাম আয় বাবা বাঁচা করে নিয়ে নেবে, তা না করে তাকেও ডিম মেরে দিচ্ছে। এমন রাজনৈতিক খারাপ অসুখে আক্রান্ত হয়েছে যে একে কোনো রাজনৈতিক দলই স্বীকার করতে রাজি না। যেখানে যাচ্ছে সেখানেই ডিম খাওয়াচ্ছে। কংগ্রেস কর্মীদের তুমুল বিক্ষোভের মুখে চাপে পড়ে শেষ পর্যন্ত যোগদান করানো হয়নি প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে। ঐশী মুখোপাধ্যায় ও সৌমিত্র রায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।